কেউ কথা রাখেনি কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় বরুণা নামের এক মেয়েকে ভালোবেসে হাতের মুঠোয় প্রাণ নেওয়ার কথা বলেছিল। শুধু কি তাই, ভালোবেসে সুনীল দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছিল লাল কাপড়, আর বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছিল 108টা নীলপদ্ম। কিন্তু বেচারি বরুণা সুনীলের কথা রাখল না শেষ পর্যন্ত। ভালোবেসে বেচারা সুনীলের সে কি পাগলামো। কিন্তু আমি ভাবি, আজ থেকে 1400 বছর আগে যে মানুষটা আমাকে হৃদয় উজাড় করে ভালোবেসে গেলেন, যিনি মহান রবের দরবারে প্রতিটা সালাতের পরে আমার পাপ মুক্তির জন্য ফরিয়াদ করে গেলেন, যিনি আমার কথা ভেবে গেলেন আমার অস্তিত্বেরও বহু শতাব্দী আগে, সেই মানুষটার ভালোবাসার কি প্রতিদান আমি দিচ্ছি? আমার কথায়, আমার চলনে বলনে, আমার জীবন আচারে আছে কি তার ভালোবাসার প্রতিদানের কোনো ছাপ? আমার একবার মনে হলো, আজ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উঠোনে এসে দাঁড়ান, আমার ঘর থেকে ভেসে আসা গানের সুর কি তাকে বেদনাহত করবে না? সালাতের সময়ে আমাকে হাসি আড্ডায় মেতে থাকতে দেখে, কাজে কর্মে বিফোর থাকতে দেখে, টিভি সোশ্যাল মিডিয়ায় বুথ থাকতে দেখে তিনি কি কষ্ট পাবেন না? তিনি এসে যদি দেখেন আমি লোক ঠকাচ্ছি, মানুষের সাথে অসৎ আচরণ করছি, মানুষের ওপর জুলুম করছি, অন্যায় অবিচারে ডুবিয়ে রেখেছি নিজেকে, যদি তিনি দেখেন আমি কুরআনের আলোকে জীবনে স্থান দিতে কার্পণ্য বোধ করছি, তার সুন্নাহকে জীবনে আঁকড়ে ধরতে অনীহা দেখাচ্ছি, যদি তিনি একবার চেক করেন আমার ব্রাউজার হিস্ট্রি, যদি একবার ঢোকেন আমার ফোনের গ্যালারিতে, তিনি কতই না আফসোস নিয়ে বলতেন, হাই উম্মাহ, তোমার জন্য আমি এত কেঁদে গেলাম, তোমাকে এত ভালোবেসে গেলাম, আর তুমি এই দিলে আমার ভালোবাসার প্রতিদান। আমি ভাবি আর লজ্জায় কুঁকড়ে যায়। আমার মতো পাপী বান্দার গুনাহ মাফ চেয়ে যিনি কেঁদে গেলেন, যিনি আমাকে ভালোবেসে গেলেন অকাতরে, তার প্রতি ভালোবাসার কোনো দায় কি আমার নেই? তিনি আমার কাছে টাকা চান না, ধন সম্পদ চান না, আমার বিত্ত বিভব, নাম যশ খ্যাতি কোনো কিছুর প্রতি তার দৃষ্টি নেই। তিনি আমাকে ভালোবেসেছেন কেবল আমার জন্যই। তিনি চান যাতে আমার ইহকাল আর পরকাল দুটোই সুন্দর হয়। ইহকালে একটা সুন্দর আর সুষ্ঠু জীবন অতিবাহিত করে পরকালে যেন আমি অনন্ত জান্নাতে অবগাহন করতে পারি। কাইমন বাক্যে সেটাই তার চাওয়া। দুনিয়ায় এমন নিঃস্বার্থ ভালোবাসার নজির আর আছে কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবেসে গেলেন। তাকে ভালোবেসে আমি কি পারি না তার সুন্নাহ দাড়িটুকু মুখে রেখে দিতে? তিনি অহর্নিশি ভেবেছেন আমাকে নিয়ে, আমার গোটা জীবনকে নিয়ে। আমি কি পারি না তার সুন্নাহ দ্বারা আমার জীবনটাকে রাঙিয়ে নিতে? হেরার যে আলো তিনি আমার জন্য তুলে এনেছেন, সেই আলোতে জীবনকে ভরিয়ে তুলতে কোনো কৃপণতা আমার সাজে? তাকে ভালোবেসে আমি কি পারি না আমার জীবনটাকে বদলে নিতে? যদি তাকে সত্যিই ভালোবেসে থাকি, তাহলে কি বেপর্দায় চলা আমার সাজে? আমার সাজে মিথ্যা বলে মানুষ ঠকানো, নন মাহরামদের সাথে দিব্যি ঘুরে বেড়ানো, সম্পর্ক পাতানো, গান নাটক মুভিতে বুঁদ হয়ে থাকা? নবীজির ভালোবাসাকে যদি ভালোবেসে থাকি, তাহলে আমার কি উচিত নয় জীবনটাকে নিয়ে আরেকবার ভাবতে বসা, সেই মহামানবের ভালোবাসার প্রতিদানে আরেকবার বদলে যাওয়ার চেষ্টা করা? ভাবুন তো, আখিরাতে হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চোখে মুখে প্রতীক্ষার ছাপ স্পষ্ট। হঠাৎ তার স্বরে চিৎকার করতে করতে ছুটে এলেন আপনি আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে পেরেছি, আমি আপনার কাছে আসতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ। প্রতীক্ষায় ক্লান্ত নবীজির চেহারায় যেন এক টুকরো প্রশান্তি নেমে এলো। তিনি আনন্দে উৎফুল্ল হয়ে আপনাকে বললেন, আহলান ওয়া সাহলান। এই দৃশ্যটার সাক্ষী হতে নিশ্চয়ই মন চাইছে আপনার। তাহলে চলুন না আজ থেকে নিজেদের একটু একটু করে বদলাতে শুরু করি।